কবার ভোট দিতে আসেন? এই তো কেন্দ্রীয় আমি এই বাহিনী নিয়ে আপনাদের- দুবার এসেছি। দুবার মানে ভোট দিতে এসেছেন। ফার্স্ট একটা যেটা করেছি ভুল করেছি, এটা এখন আমার জেনুইন ভোট। কি দলের কর্মী? আমি তৃণমূলের কর্মী। কবার ভোট দিয়েছেন? এই নিয়ে দুবার। এই নিয়ে দুবার। কোন দলে? তৃণমূল। শক্তি ভোট দিয়েছিলেন তো? কোন ভোটারের ভোট দিয়েছিলেন? আমাদের পাশের বাড়িতে থাকে উনি, মানে আসেননি উনি। अच्छा केউ বলতে পারে आपका नाम क्या है? मेरा नाम शबाना खातून। शबाना खातून। मम्मी का नाम क्या है? मम्मी का नाम देखिए इसमें है। आपका मम्मी का नाम आपको नहीं पता? नहीं, इसमें लिखा है। इसमें लिखा आपको नहीं पता? ভালো নাম হচ্ছে ভালো নাম দেখে নিন, ভালো নাম কি দেবাশিস ঘোষ। আর ডাক নাম রণজিৎ দাস। হ্যাঁ। হ্যাঁ দাস আর ঘোষ দুটো টাইটেল। মানে আমার সবাই দাস বলে ডাকে, বাট আমার দেবাশিস ঘোষ অরিজিনাল না। সত্যি কথা বলো। সত্যি কোথায় কথা থাকো? বলছি, এই তো এই পাড়ায়। কার্ড আছে তোমার? দেখাও হ্যাঁ, এটা তার দেখাও, বাড়িতে আছে। এটা দেখাও কি আছে লেখা নাম? দেবাশিস ঘোষ। আর তোমার আসল নাম কি? রণজিৎ। রণজিৎ কি? রণজিৎ দাস বলে সবাই ডাকে, মানে আমার একটু টাইটেলে গন্ডগোল আছে। এ রাজ্যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের একটা প্রয়োজন ছিল। আমি কয়েকটা ছবি একটু আপনাদের খুব ছোট্ট ধরুন 2016, আমি আরো পিছনে যেতে পারি, বাম আমলেও যেতে পারি, কোনো অসুবিধে নেই, আর্কাইভে সব আছে। কিন্তু তার আগে 2016 11ই এপ্রিল রানীগঞ্জে একটা বুথ থেকে আমি খুব কয়েকটা নির্বাচনের কয়েকটা ছবি দেখাচ্ছি, অসংখ্য এরকম আছে, আমাদের আর্কাইভেই আছে। কিন্তু প্রতিনিধিমূলক ছবি এটা এই জন্য, তার কারণ হচ্ছে আমাদের রাজ্যের যে কোনো ভোট যে কোনো স্তরে, পুরসভা থেকে বিধানসভা, বিধানসভা থেকে লোকসভা, লোকসভা বিধানসভা সর্বত্র এই ছবিটা দেখা যায়। আমি প্রথমে যেটা দেখাবো 2016 সালের 11ই এপ্রিল রানীগঞ্জে বুথ থেকে একজন মহিলা, তিনি নাকি মায়ের জন্য ভোট দিতে এসছেন, মায়ের হয়ে, মায়ের নামটাই বলতে পারেননি। এরকম অসংখ্য। একটা দেখি। आपका नाम क्या है? मेरा नाम शबाना खातून। शबाना खातून। मम्मी का नाम क्या है? मम्मी का नाम देखिए इसमें है। आपका मम्मी का नाम आपको नहीं पता? नहीं, इसमें लिखा है। इसमें लिखा आपको नहीं पता? কেউ বলতে পারেন সব জেলায় হয়, কলকাতা শহরে হয় না। কলকাতা শহরে আসি, 2016 চতুর্থ দফার ভোট 21শে এপ্রিল নারকেলডাঙ্গা হাই স্কুলে ছাপ্পা দিতে ধরা পড়ছেন। দেখুন। আপনি এই নিয়ে কবার ভোট দিতে আসেন? এই তো কেন্দ্রীয় আমি এই বাহিনী নিয়ে আপনাদের- দুবার এসেছি। দুবার মানে ভোট দিতে এসেছেন। ফার্স্ট একটা যেটা করেছি ভুল করেছি, এটা এখন আমার জেনুইন ভোট। কি দলের কর্মী? আমি তৃণমূলের কর্মী। কবার ভোট দিয়েছেন? এই নিয়ে দুবার। কোন দলে? তৃণমূল। শক্তি ভোট দিয়েছিলেন তো? কোন ভোটারের ভোট দিয়েছিলেন? আমাদের পাশের বাড়িতে থাকে উনি, মানে আসেননি উনি। আচ্ছা, কেউ বলতে পারেন যে বিধানসভা ভোট, আচ্ছা খুব ভালো। লোকসভা ভোট 2019-এর 6ই মে, দেখি কি ছবি ধরা পড়েছিল আরামবাগের তারকেশ্বরে। এক নম্বর সুনীল অপূর্ব এক নম্বরে ভাবতে পারেন নেতা একজন বৃদ্ধাকে বলছেন আপনার ভোট হয়ে গেছে, চলে যান বাড়ি। আমি বলছি যে ব্যালট খাওয়া, পুকুরে ব্যালট ফেলা, একদম ইভিএম জ্বালিয়ে দেওয়া, অজস্র ছবি আছে। আমি যেহেতু কেউ বলতে পারেন বড় ইলেকশন দেখাচ্ছেন, ছোট্ট একটা বিধাননগর পুরসভা সেই দিন 2022-এর 12ই ফেব্রুয়ারি, এটা অবশ্য ওই মার খাওয়ার দিন নয়, আরেকটা 27 নম্বর বুথের লাইন, সেখানে এক ব্যক্তি, তিনি বলছেন একই নাম পদবি পাল্টে যাচ্ছে, অসাধারণ সংলাপ। আমি বলছি এরকম হাজার হাজার আছে, স্যাম্পল দেখি। আমার ভালো নাম হচ্ছে ভালো নাম দেখে নিন, ভালো নাম কি? দেবাশিস ঘোষ। আর ডাক নাম রণজিৎ দাস। হ্যাঁ। হ্যাঁ দাস আর ঘোষ দুটো টাইটেল। মানে আমার সবাই দাস বলে ডাকে, বাট আমার দেবাশিস ঘোষ অরিজিনাল না। সত্যি কথা বলো। সত্যি কোথায় কথা থাকো? বলছি, এই তো এই পাড়ায়। কার্ড আছে তোমার? দেখাও হ্যাঁ, এটা তার দেখাও, বাড়িতে আছে। এটা দেখাও কি আছে লেখা নাম? দেবাশিস ঘোষ। আর তোমার আসল নাম কি? রণজিৎ। রণজিৎ কি? রণজিৎ দাস বলে সবাই ডাকে, মানে আমার একটু টাইটেলে গন্ডগোল আছে তো। এ তো হজবরলর হিজবিজবিজ, সকালে একটা নাম বিকেলে একটা নাম।